আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি পপ আউট ইফেক্ট তৈরি করা যায় এবং 3D পপ আউট ইফেক্ট তৈরি করা যায়। এই মোবাইল ফোনের স্ক্রিনের উপরেই আমরা যে কোনো একটি সাবজেক্টকে মূলত 3D পপ আউট ইফেক্ট তৈরি করব। এজন্য এই যে ছবিটি রয়েছে এই ছবিটি মূলত গুগলে সার্চ করে আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা এখানে যে ছবিটিকে মূলত পপ আউট ইফেক্ট তৈরি করতে চাই সেজন্য আমরা প্রথমে ফাইলে ক্লিক করব, প্লেসে ক্লিক করছি, প্লেসে ক্লিক করে আমাদের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে এখানে প্লেস করে নেব। প্লেস করে নেওয়ার পর আমরা এখান থেকে অপাসিটি একটু কম করে রাখছি। অপাসিটি কম করে রাখার পর অ্যাডজাস্ট করে আমরা বসিয়ে নেব। আমাদের যে সাবজেক্টটি রয়েছে, ছবিটি রয়েছে, সেটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব যেভাবে আমরা 3D ইফেক্ট তৈরি করতে চাই। অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে এখান থেকে অপাসিটি 100 করে নিতে হবে, দেন ওকে এন্টার প্রেস করলেও চলবে। আমাদের এই সাবজেক্টটিকে মূলত সিলেকশন করতে হবে, আর সিলেকশন করার জন্য আপনারা যে কোনো টুল ব্যবহার করতে পারেন। পেন টুল ব্যবহার করা যেতে পারে অথবা পলিগন লেসো টুল ব্যবহার করেও একে সিলেকশন করা যেতে পারে। আমি এখানে কুইক সিলেকশন টুল ব্যবহার করছি। কুইক সিলেকশন টুল ব্যবহার করে একে আমি সিলেক্ট করে নেব। কুইক সিলেকশন টুল ব্যবহার করে আমি ছবিটিকে সিলেক্ট করেছি এবং সিলেক্ট করার পর আমরা নিচে এই জায়গা থেকে আমরা লেয়ার মার্কসে ক্লিক করব। লেয়ার মার্কসে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এবং আমরা যে ছবিটিকে সিলেক্ট করেছিলাম সেই অংশটি থাকবে। এরপর আমাদের এখানে লেয়ার থেকে আমরা একে একটি কপি করে নেব। কন্ট্রোল জে প্রেস করলে এটি কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর উপরের যে লেয়ারটি রয়েছে উপরের লেয়ারের এই লেয়ার মার্কসে ক্লিক করে নেব। লেয়ার মার্কসে ক্লিক করে কন্ট্রোল প্রেস করে আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটি শো করবে। এরপর আমরা এখানকার প্রথমে দুইটি লেয়ারের আইটাকে অফ করে রাখছি। এই দুইটি আইকে অফ করে রেখে আমরা এই মোবাইলের স্ক্রিনটাকে সিলেক্ট করব। আর এই মোবাইলের স্ক্রিনটাকে সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করছি পলিগন লেসো টুল। এরপর এই কর্নারগুলোকে সিলেকশন করতে হবে। আমি এখানে কর্নারে ক্লিক করছি, দেন এই কর্নারে ক্লিক করছি। ঠিক এভাবে কর্নারগুলোকে আমরা সিলেকশন করে নেব। এই 4টি কর্নার সিলেকশন করে নেওয়ার পর প্রথমের লেয়ারের আইটিকে অন করে নেব। আইটিকে অন করে নেওয়ার পর মাঝখানের এই এরিয়াটাকে আমরা মূলত ব্রাশ টুলের মাধ্যমে এখানে ব্রাশ করে নেব। তো প্রথমে ব্রাশ টুল সিলেক্ট করছি এবং ফরগ্রাউন্ড কালার এখানে রাখবো হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার এখানে রাখবো ব্ল্যাক। এরপর আমরা এই জায়গাটিকে ব্রাশ করলে আমাদের যে সাবজেক্টটি আমরা সিলেক্ট করেছিলাম সেই সাবজেক্টটি এখানে দেখা যাবে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই। ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করতে হবে, আর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য আমরা পুরো ছবিটিকে সিলেক্ট করে নেব। এর জন্য সিলেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে ইনভার্সে ক্লিক করলে পুরো ছবিটি মূলত সিলেক্ট হয়ে যাবে। আর ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে ফরগ্রাউন্ড কালার আমরা রাখবো এখন ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার রাখবো হোয়াইট। এরপর আমরা যদি ব্রাশ করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের এই ছবিটি রিমুভ হবে। আমরা ঠিক এভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। আমরা আবারও সিলেক্টে ক্লিক করছি। সিলেক্ট থেকে আমরা এখান থেকে ডিসিলেক্টে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলেও চলবে। নিচের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারের আইটিকে এখন অন করে দিতে হবে। তো খুব সহজেই দেখতে পাচ্ছেন যে আমরা কম সময়ে মূলত একটি 3D পপ আউট ইফেক্ট তৈরি করতে পেরেছি ফটোশপেই। তো ঠিক এভাবেই আপনারা বিভিন্ন প্রকার 3D পপ আউট ইফেক্ট তৈরি করতে পারেন যে কোনো ছবিতেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করি। আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।